প্রিয় ছাত্রছাত্রী, তোমরা আগামী বছর যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে, তোমাদের এবছর আর কোনো টেস্ট পরীক্ষা হচ্ছে না। কারণ এই করোনা আবহে এই প্রথম আমার দেখা যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার পূর্বে টেস্ট পরীক্ষা হচ্ছে না। কিন্তু যারা মাধ্যমিক পরীক্ষায় বসবে, তোমাদের জীবনের প্রথম একটি বোর্ডের পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে। তাই টেস্ট পরীক্ষা হলো এমন একটি পরীক্ষা যে পরীক্ষার মাধ্যমে তোমরা নিজেরাই মূল্যায়ন করতে পারো যে তোমাদের ঘাটতিটা কোথায় রয়েছে, এবং অভিভাবক অভিভাবিকারাও বুঝতে পারে যে তার সন্তানের ঘাটতি কোন কোন বিষয়ে কোথায় কোথায় রয়েছে। কিন্তু টেস্ট পরীক্ষা যেহেতু হচ্ছে না, সেই মূল্যায়নটা কিন্তু করা যাচ্ছে না। তাই তোমাদেরকে কি করতে হবে? আমার মনে হয় তোমরা এখন থেকেই বাড়িতে বিভিন্ন যে টেস্ট পেপারগুলো রয়েছে এবং মধ্যশিক্ষা পর্ষদের যে টেস্ট পেপার রয়েছে, সেই টেস্ট পেপারের নির্দিষ্ট কোনো একটি প্রশ্ন নির্দিষ্ট সময়ে উত্তর করার চেষ্টা করো এবং সেই খাতাটি তোমার শিক্ষক মহাশয়কে দিয়ে মূল্যায়ন করাও, এবং তাহলেই কিন্তু তোমার ঘাটতির জায়গাটা কিন্তু তুমি নিজে বুঝতে পারবে এবং সেই সাথে তোমাদের অভিভাবক অভিভাবিকারাও কিন্তু বুঝতে পারবে। কিন্তু তোমাদের কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কিন্তু বসতে হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু যতটুকু তথ্য পাওয়া গেছে, প্রশ্নপত্রের ধরনের কোনো পরিবর্তন হচ্ছে না। কি হচ্ছে তাহলে? সেখানে অপশনাল যে কোশ্চেন, অর্থাৎ যেখানে ধরো 5টি প্রশ্নের মধ্যে 3টি প্রশ্নের উত্তর করার কথা ছিল, সেক্ষেত্রে কিন্তু একাধিক অপশন দেওয়া হবে। এই অপশনগুলো কিন্তু ফার্স্ট সামেটিভ মাধ্যমিকের ক্ষেত্রে, কারণ ফার্স্ট সামেটিভ তোমাদের পড়ানো প্রায় শেষ হয়ে গেছিল শিক্ষাবর্ষের শুরুতেই। ফার্স্ট সামেটিভ থেকে যথেষ্ট পরিমাণে প্রশ্ন থাকবে, সেকেন্ড সামেটিভের কোশ্চেন থেকেও কিন্তু প্রশ্ন থাকবে, কিন্তু অপশনাল কোশ্চেনগুলো থাকবে বেশিরভাগ কিন্তু পাঠ্যপুস্তকের শেষের দিক থেকে। তোমরা যদি পাঠ্যপুস্তকের শেষের দিকের প্রশ্নগুলোর উত্তর করতে না পারো, তথাপি কিন্তু তুমি তোমার প্রথম সামেটিভ প্রশ্নপত্র থেকেই কিন্তু তুমি প্রশ্নের উত্তর করে বেরিয়ে আসতে পারবে। এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যতটুকু তথ্য সূত্র মারফত জানা গেল যে ডিসেম্বরেই বিদ্যালয় খুলে 1-2 মাস 3 মাস তোমাদেরকে পড়িয়ে নিয়ে তারপরে কিন্তু প্রশ্নপত্র তৈরি করা হবে। অর্থাৎ পাঠ্যপুস্তকের প্রথম দিকে, অর্থাৎ 50% পাঠ্যপুস্তকের 50% অংশ তোমরা পাঠ্যপুস্তকের লাইন ধরে ধরে পড়ো, কারণ মাধ্যমিক প্রশ্নপত্রের ধরন কিন্তু এখন বদলে গেছে। প্রতিটা লাইন থেকে কিন্তু বিভিন্ন ভাবে প্রশ্নপত্র করা হয়ে থাকে। তাহলে তোমরা এখন থেকে জোর কদমে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রস্তুতি বাড়িতে ঘরে বসেই সেরে ফেলো। তোমাদের সকলকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে তোমাদের সকলকে আমার তরফ থেকে দীপাবলির শুভেচ্ছা। ধন্যবাদ।